একটু সাইড হয় বাংলাদেশে থাকো পৃথিবীর যে প্রান্তে থাকো না কেন 56 ইঞ্চিকে খুঁজে বার করতে হবে। বার করে নিয়ে এসে 6 মাসের মধ্যে ফাস্ট ট্র্যাক কোর্টে তাদের বিচার করে ফাঁসিতে তাদেরকে ঝুলাতে হবে। সহজ তো নাকি ভাই? সহজ তো নাকি? আমি গত কয়েকদিন আগে ফ্ল্যাশব্যাক। হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ব্লগে। আশা করি তোমরা খুবই ভালো আছো। তো আজকে আমরা যেতে চলেছি দক্ষিণ গাজীপুর কুলপি। তো ওখানে আসছেন ভাঙড়ের বিধায়ক পিরিজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান। তো চলো ওখানে গিয়ে কি হয় না আপনাদেরকে দেখাবো, তারপর ফুল ভিডিওটা একটু সাইড হয় আপনারা রাস্তায় ছোটাছুটি না করে বারবার করে আপনাদের উদ্দেশ্যে অনুরোধ করছি, আপনারা আসলে বসে যান প্লিজ। এত উৎপাট কেন? চলে আসো চলে আসো বাচ্চা সাইডে 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 দোকানে চলো সামনে ছোট মহিলারা যেখানে একটা দাঁড়াবে না, ছেলেরা কেউ বাংলাদেশে থাকো পৃথিবীর যে প্রান্তে থাকো না কেন 56 ইঞ্চিকে খুঁজে বার করতে হবে। বার করে নিয়ে এসে 6 মাসের মধ্যে ফাস্ট ট্র্যাক কোর্টে তাদের বিচার করে ফাঁসিতে তাদেরকে ঝুলাতে হবে। সহজ তো নাকি ভাই? সহজ তো নাকি? আমি গত কয়েকদিন আগে, বেশি নয় কয়েকটা জায়গাতে ওই সব কাজ ফাজ চলে, কিন্তু ওটা মন্দির কমিটি কিন্তু প্রশ্রয় দেয় না। কিছু সংখ্যক আছে, কারণ মন্দির মসজিদ ধর্মস্থানে কোনোদিন এই সমস্ত কাজ কেউ প্রশ্রয় দেয় না, কিন্তু যারা পরিচালনার দায়িত্ব থাকে শাসক দল ঘনিষ্ঠ হলে তারা যা বলে সেটা শুনতে হয়। দেখান ফিরে আসি যে কাশ্মীরে প্রধানমন্ত্রী আমাদের হচ্ছে ডিফেন্স মিনিস্টার, মালেটা হচ্ছে ফরেন মিনিস্টার, অনির্বাচা হচ্ছে ফিনান্স মিনিস্টার। ওই জন্য আমাদের শব্দ বুঝতে পারছেন তো? চৌকিদারকে ভাই আপনার বাড়িতে যদি চুরি হয় তাকে জিজ্ঞাসা করবেন, বলেন আমাকে। যদি চৌকিদার আছে তাকে জিজ্ঞাসা করবেন। হ্যাঁ, তো চৌকিদারকে ছেড়ে আমি পাশের বাড়ি কাউকে ধরিয়ে দেওয়া হবে? তো তুই নিজেকে তিনি চৌকিদার বলেছিলেন, নিজেকে তিনি বলেছিলেন দেশকে রক্ষা করার জন্য পরিবার ত্যাগ করেছি, পরিবারের যাবার বিষয়ে। তাহলে আমার দেশে কেন পাকিস্তান থেকে এসে ঢুকলো, তার জবাব তো তাকে দিতে হবে। আর 7 দিন ধরে 6 দিন ধরে কি শুনছি, কিছু একটা বড় হবে। আমিও তো চাইছি পাকিস্তানের যে সমস্ত জঙ্গি সংগঠনগুলো আছে, বর্ডারের ধারে যে সমস্ত
হাতে ভেঙে পড়ে যাবে। কিছু একটা হবে, বড় কিছু একটা হবে। কিছু ভক্ত আছে না, দিনের শেষে কি দেখলাম, ইউটিউব চ্যানেল বন্ধ করে লড়াই লড়ছি, মাঠে ময়দানে লড়াই করব। দুটো লড়াই চলবে, আইনের লড়াই, মাঠে ময়দানের লড়াই। তবে হ্যাঁ, লড়াইটা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণ লড়াই বারবার ডাক দিয়েছি। আইনে গিয়েছি, প্রথম 2 দিন মুভ হয়েছে। 5 তারিখে ডেট আছে আমাদের, আমরা 5 তারিখে আবার যাব। আমরা আইন বিচার ব্যবস্থার প্রতি ভরসা রেখেছি। যেভাবে অনৈতিক পন্থা অবলম্বন করে সংবিধানের একাধিক ধারাকে উল্লঙ্ঘিত করে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে ধ্বংস করে এই সংশোধনী আইন করেছে, এটা প্রত্যাহারের জন্য মাঠে ময়দানে লড়াই করছি শান্তিপূর্ণভাবে এবং আইনের ব্যবস্থা হচ্ছে। আমাদের আশা সুপ্রিম কোর্টের মাধ্যমে এই আইনকে প্রত্যাহার করাতে বাধ্য করাবে কেন্দ্র সরকারকে। কাশ্মীর হামলা নিয়ে কি বলবেন? কাশ্মীরে যে বর্বরচিত সন্ত্রাসবাদী হামলা হয়েছে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট প্রথম দিন থেকে এর তীব্র নিন্দা ধিক্কার জানাচ্ছে। কলকাতাতে আমরা অলরেডি এই হামলার প্রতিবাদে এবং কেন্দ্রীয় সরকারের ব্যর্থতার দায় যাতে নাই সেই মর্মে আমরা প্রতিবাদ মিছিল করেছি। আজকে একটা দাঁড়িয়ে বলছি, যে সমস্ত খনিরা কাশ্মীরের মানুষকে আজকে প্রশ্নের সম্মুখীন করে দিল, কাশ্মীরের মানুষের রুজি নিয়ে প্রশ্ন তুলে দিল, দেশের যারা শত্রু, কাশ্মীরের যারা শত্রু, আপামার জনগণের যারা শত্রু, এই খুনিরা একটাও না ছাড় পায়। তারা যেখানে থাকুক না কেন খুঁজে বার করে ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে বিচার করে 6 মাসের মধ্যে তাদের ফাঁসির ব্যবস্থা হবে। রাজ্য তথা দেশের যে অরাজকতা চলছে, এর চূড়াও কি হবে? তখন কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের যে প্রমিস গুলো করে ক্ষমতা এসেছিল সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতা ঢাকার জন্য কিছু মানুষকে দূরতা দিকে ছেড়ে দেওয়ার চেষ্টা করছে। এগুলো জনগণকে দায়িত্ব নিয়ে এর থেকে পরিত্রাণ পেতে হবে। কারণ যে আগুন লাগানোর চেষ্টা করছে, নির্দিষ্ট একটা ধর্মের মানুষ, একটা বর্ণের মানুষ, একটা জাতির মানুষ ক্ষতিগ্রস্ত হবে না, সমাজ ক্ষতিগ্রস্ত হবে। সমাজ ক্ষতিগ্রস্ত হলে কোথায় আমাদের ঠাঁই হবে কোথায়? তাই সমাজকে বাঁচানোর লক্ষ্যে সর্বধর্মের মানুষকে নিয়ে এর বিরোধিতা করতে হবে এবং ন্যায়কে প্রতিষ্ঠা করতে হবে। একটা কথা আমি এখানে আপনার ওয়াকফ নিয়ে যখন বলছিলেন প্রশ্নটা জুড়ে দিই, যে ওয়াকফের জমির সংক্রান্ত বিষয় আছে, ম্যাক্সিমাম জমি বা ল্যান্ডের বিষয়টা স্টেটের লিস্টে থাকে। দুর্ভাগ্য আমাদের রাজ্যের পক্ষ থেকে সুপ্রিম কোর্ট এখনো পর্যন্ত কোনো অ্যাডভোকেটকে অ্যাপয়েন্ট করেনি। ওরা আমাদের দেশে এসে অস্থিরতা তৈরি করবে, আমাদের দেশের মধ্যে হিংসা তৈরি করবে, আমাদের নাগরিককে শহীদ করবে, খুন করবে, আর আমরা তাকে পানি দেবো হতে পারবে তো না। কিন্তু পুলওয়ামার অ্যাটাকের পর শুনেছিলাম পানি বন্ধ করে দেওয়া হবে। তাহলে মধ্যিখানে চালু করলো তাকে, হ্যাঁ, যে রাতারাতি বিনা নিমন্ত্রণে বিরিয়ানি খেতে গিয়েছিল, সেই আবার গোপনে হয়তো বিরিয়ানি পাঠাচ্ছে, পাকিস্তানের বিরিয়ানি ওদের পছন্দ হয়ে গেছে হয়তো, আবার আমার পানি বন্ধ করে দেবো। এখানেও নাটক আছে, এখানেও নাটক আছে, অত সহজ নয়। কি নাটক আপনাকে আমাকে ভুল বুঝিয়ে রাখা। আমি একটা বক্তার বক্তব্য শুনছিলাম, একজন এই বিষয়ে বিশেষজ্ঞ, আমার বক্তব্য নয়, বলছে আমরা যদি এই মুহূর্তে পানিটা বন্ধ করি তাহলে আমাদের 10 বছর টাইম লাগবে ওই পানিটাকে ঘুরপথে আমাদের দেশে কাজে লাগানোর জন্য। এটা নাটক হচ্ছে, ওসব নাটক করে লাভ হবে না। যারা দৌড়িদেরকে উড়িয়ে দাও, সমস্ত কি ভাই, কারো মানে সমস্ত কি যারা দেশে আমার দেখো মনে আছে, কারো স্বামীকে কি তারা খুন করবে তাদেরকে আমরা ছাড়বো? তাকে ছাড়া হবে? তারা পিতাকে খুন করছে না শুরুতে, তাকে একটু ছাড় হবে না। কিন্তু দুর্ভাগ্য, যারা নোংরামি করছে তৃণমূল তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে না। আমি বলে যাচ্ছি, রেকর্ড করে রাখুন। এই যে নোংরামি হচ্ছে, তাহলে শুভেন্দু অধিকারী এখন জেলের মধ্যে থাকবে। বলছি নাকি ভাই, ও সকালে সন্ধ্যা তো হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গাগিরি করে এমন কাজ করছে। সুকান্ত মজুমদার যে বলছে ঘরে অস্ত্র রাখো, দিলীপ ঘোষ বলছে ঘরে অস্ত্র রাখার কথা বলছে, আরেকটি মেয়ে দেখছে ওটা আবার এগিয়ে চলে গেছে ওদের থেকে, মানে রাজ্য সভাপতি নিয়ে আরো লড়াই চলছে। ও বলছে আমি সভাপতিটা হয়ে যাবো, যা একটা রিস্ক নিয়ে দেখি। ও বলছে কি 5 মিনিট আগে পুলিশ সরে যাবে, হ্যান্ড করবে, তারপরে দেখে নেবে, এইসব বলছে। ওগুলো থাকার কথা এখন দরকার, জেলের মধ্যে তো ওরা বাইরে থাকলেই তো সমাজকে মিশিয়ে ফেলবে। ওদের আমার অনির্বাণকে একসাথে বসে থাকলে ওরা দেখে ওদের মুখ ফেটে যাচ্ছে। ওরা আমাকে অনির্বাণকে একসাথে বসতে দিতে চাইছে না, তো ওদেরকে জেলের মধ্যে রাখা দরকার। তো দেখেছেন এফআইআর হয়েছে, কেন হয়নি আমি তো জানি না এফআইআর হয়েছে। কারণ ওরা যদি ভয়ঙ্কর কথা না বলে আপনি ভয় পাবেন?
আপনি ভয় পাবেন? আপনাকে আর ভয় দেখাতে পারবে না? কিছু মনি সাহেব ভাড়া করে বলবে 2026 আসছে, বিজেপি চলে আসবে, ভোটটা করে তৃণমূলকেই দিতে হবে। দেখতে পাচ্ছি না, এরকম বলছে কেটে ফেলবো সে ফেলবো। দিনের সাথে ভোটটা পকেটে উঠতে হবে। আর ওই টাকাগুলোকে যদি জেলের মধ্যে ভরে দেওয়া যায়, কেউ সাম্প্রদায়িক কথা বলবে আর এই ভাই কেউ বলবে? তাহলে যে যার মন খুলে ভোট দেবে, যাকে বিজেপিকে ভালো লাগবে দেবে, যাকে তৃণমূলকে ভালো লাগবে দেবে, যাকে হাইসিকে ভালো লাগবে দেবে, যাকে সিপিএম কংগ্রেস যাকে ইচ্ছে ভালো লাগবে দেবে। কিন্তু এটা তো চাইছে না তৃণমূল। কাজ কি করেছে ভাই? এটা তো সুকৌশলে, আমার তো মনে হয় এজেন্ট তৈরি করে রেখেছে তৃণমূল, বিজেপিতে পাঠিয়ে রেখেছে। এখন তুই যা বিজেপিতে গিয়ে, তুই বিজেপিতে গিয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর মুসলিম বিদ্বেষী কথা বল, মুসলমানরা ভয়কে আমার করে উঠে বসে পড়বে, আমি আর তুই দাগ করে নেবো। এটা হতে পারে। তাই আপনাদের বলবো, এই ধরনের বললে কিন্তু এদের কিছু অ্যাকশন নেবে না, না আমাদেরকে অ্যাকশন নিয়ে আসতে হবে কোর্টের মাধ্যমে। তা বন্ধুগণ, আমি আবারও বলছি, তো দেখলেন বিধায়ক নওশাদ সিদ্দিকী, তিনি খুব সুন্দর বক্তব্য দিয়েছেন। ওখানে প্রচুর মানুষের ভিড় হয়েছে। সো কি বলবো, খুবই ভালো লাগে ভাইজানের যখন ডাক দেয় তখন প্রচুর মানুষ হয়। আর মানুষ বলতে ভালোবাসার মানুষেরাই বেশি আসে। তো সবাইকে বলবো বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন, আর ফেসবুকতে দেখলে ফলো করুন। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখাচ্ছে নেক্সট একটা ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।